হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ছকছকে দকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। আর এখন বাজে সন্ধে 6:45। আমি রেডি হচ্ছি অর্কর আর অর্পিতার রিসেপশনে যাওয়ার জন্য। হাওয়েভার টিকলু আগে রেডি হয়ে বেরিয়ে গেছে, বরের বন্ধু অনেক দায়িত্ব যাচ্ছে, একটু সময় লাগবে বলে আমি বললাম তুমি যাও, তারপরে আমি রেডি হয়ে গেলে তোমায় ফোন করবো, তুমি এসে আমাকে নিয়ে যাও। আর আমি দুপুরবেলা এসে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, জানো তো, মানে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ওভার ঘুমিয়ে গেছিলাম। তো এবার হচ্ছে গিয়ে শাড়ি পরবো, দেখা যাক কতটা কি করতে পারি। ব্যাপারটা হচ্ছে যে ভেবেছিলাম পার্লারে গিয়ে অন্তত চুলটা বেঁধে আসবো, যেহেতু আজকে মঙ্গলবার আজকে, এবার শনি মঙ্গলবার তো চুল খুলে যাওয়া উচিত না বাইরে, তো বেঁধে আসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকে ম্যাক্সিমাম পার্লার বন্ধ, তো যা পারি নিজেই আজকে করতে হবে। তো চলো রেডি হওয়া যাক। এই আইসটা করা খুব ডিফিকাল্ট, ব্ল্যাক দিয়ে তো আমি একেবারেই করতে পারি না, ব্লু দিয়ে আমি করার চেষ্টা করছি, দেখা যাক হলে হবে, না হলে মুছে চলে যাবো। আই গেস হয়েছে, জানি না, কাছ থেকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কোনো রকমে চুল বেঁধেছি, চুলটা আমাকে বাঁধতেই হতো, তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার। মা বলে শনি মঙ্গলবার এখন নাকি চুল খোলা রাখতে নেই, কখনোই রাখতে নেই, বাট এখনটা আমি মানছি। তার কারণ হচ্ছে যে কি কারণ সব কিছুতে খুঁজে লাভ নেই, মা যখন বলেছে তখন মানি, যখন বলে গেছে মামুনিও বলে, তখন বড়রা যখন বলে কিছু একটা বুঝেই বলে। সব কিছুতে কোয়েশ্চেন মার্ক করা উচিত না, কিছু কিছু জিনিস জাস্ট মানা উচিত। কিন্তু একদমই এই সমস্ত ব্যাপার নিয়ে সুপারস্টিশিয়াস নয়, কারণ কি মঙ্গলবার খুব সুন্দর একটা বার, মা মঙ্গলচণ্ডীর বার, হনুমানজির বার, তো এই পজিটিভিটি নিয়ে থাকি আমি। শনিবার হচ্ছে বড় ঠাকুরের বার, তো খুব ভালো দিন, এই দিনগুলোও খুব ভালো। কিন্তু মা যখন বলেছে, মা তো মা, হ্যাঁ মায়ের কথা শুনতে হবে। চুলটা আমার ঠিক সেরকমভাবে বাঁধা হয়নি, আমি ঠিক জানি ভালো মতন, কিন্তু কোনো রকমে ম্যানেজ দিয়ে বসে আছি টিকলুর জন্য। টিকলু এখন আসবে আমাকে নিতে, এখনও অর্পিতাদের ফ্ল্যাট থেকে যেখানে বিয়েবাড়ি হচ্ছে সেখানে নামাতে গেছে। আমি এখন সাজুগুজু করে ওয়েট করে আছি, গিয়েই আমি ওখানে আগে স্টার্টার্সে লাফাবো, আমার খুব খিদে পেয়ে গেছে। তো বাড়ি থেকে আমি একটুখানি খেয়ে যেতে পারি ক্রোসা বা বিস্কিট, কিন্তু বিয়েবাড়ির স্টার্টার, বিয়েবাড়ির কফি কেউ মিস করে বলে। আমরা চলে এসেছি রিসেপশন যেখানে হচ্ছে সেখানে। একটু আগে আমি এসেছিলাম অর্পিতাকে ড্রপ করতে, মানে কোনেকে ড্রপ করতে। কোনে আর নেই, ও বউ হয়ে গেছে। ও বউ হয়ে গেছে ওকে। তারপরে আকাদিকে, মানে অর্কর যে দিদি, তাকে ড্রপ করে দিয়ে আমি গেলাম। তারপর আমার বউকে আমি নিয়ে আসতে গেছিলাম, ওকে নিয়ে এলাম। এখন এই হচ্ছে আমাদের সামনে বিয়েবাড়ি, খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো দেখাই তো আমাদের বিয়েবাড়ি, রিসেপশন বাড়ি, বিয়েবাড়ি বলা যায়, বিয়েবাড়ি রিসেপশন বাড়ি দুটোই বলা যায়। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে ওখানে দেখা যাক কি কি খাবার আছে। খুব সুন্দর করে সেজেছে, আমার খুব ভালো লাগছে। স্ন্যাকে দেখিয়ে দিস, স্ন্যাক কেমন লাগছে। আমি চেষ্টা করেছি, আমি খুব একটা সাজতে অতটা আমি পারি না ভালো মতন, বাট আমি চেষ্টা করেছি। এটা কি তুমি পার্লার থেকে গিয়ে সেজেছো না কি নিজেই? পার্লার সব বন্ধ তো। ও সরস্বতী পুজো বলে ওই জন্য চুলটা কোনো রকমে বেঁধেছি, আমি জানি না চুলটা খুব গন্ডগোল হয়েছে। আমি তোমাকে তারিফ করলাম এই কারণেই যে তুমিও বলবে যে টিকলু তোমাকেও খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমায় খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি, এবং তোমার ফুল লুকটা আমি বিয়ে বাড়িতে গিয়ে নিশ্চয়ই দেখাবো, সবার সাথে শেয়ার করবো। এই কথাটা আমি বলছিলাম না, হ্যাঁ স্নেহা নিজের মুখে বলুক, ততক্ষণ আমি ওয়েট করছিলাম। করবো, চল ভেতরে চলো, তোমাদের সবটা দেখাই। সকালবেলায় যখন এসেছিলাম তখন অন্যরকম লাগছিল, এখন আলো লাগানোর পর একদম ডিফারেন্ট লাগছে দেখতে, তাই না? একদম। আর তোমার লুকটা একটু দেখিয়ে দিতে চাই আমি। তো এটা হচ্ছে টিকলুর লুক। ও হ্যাঁ, মাস্কটা প্লিজ পরো। মাস্কটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচিং হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ চলো, লেটস গো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আকাদি, এটা হচ্ছে অর্কর দিদি। আমি দিদিকে চিনি প্রায় 30 বছর হতে চললো, প্রায়
ছোটবেলা দিদি আমাকে ভাইফোঁটা দিত, রাখি পরাতো, এখন আর সেসব হয় না। হ্যাঁ, সেটা যাতে হয় এই বছর থেকে, আমি সেজন্য বলছি তোমাকে নিশ্চয়ই, একদম এই বছর থেকে গোয়িং ফরওয়ার্ড যেন সেটা হয়। এখন দিদি খুব ব্যস্ত হয়ে গেছে, দুটো ছোট না, একটা অনেক বড় বাচ্চা রয়েছে। অনেক বড় বাচ্চা। দুটো ছোট ছোট ভাগ্নে আছে আমাদের, তাদের সাথেও আলাপ করাবো, হ্যাঁ। সবার সাথে আলাপ করাবো। দেখো আমাদের কোণে বউকে কি সুন্দর লাগছে দেখতে, এটাই ভালো লাগছে, দারুণ দারুণ সুন্দর লাগছে দেখতে ওকে। এটা হচ্ছে মিউচুয়াল অ্যাডমিরেশন ক্লাব, হ্যাঁ। যেখানে ও ওকে তারিফ করলে আবার একে তারিফ করবে। না ওর তারিফ অ্যাকচুয়ালি করাই উচিত, বিকজ ওকে দেখতে শুধু নতুন বউ সিঁদুর পরলেই ভালো লাগে। তার সকালে আমি বলছিলাম একটু লাগছে না, চেঞ্জ লাগছে না, লাগছে না, তো স্বাভাবিক। তোমরা এখন বরের জন্য ওয়েট করো, অনেক সুন্দর লাগছে, একবার বসতেই পারো, বসবে তোরা উঠে যাওয়ার পর আমরা বসবো। তোমরা যাও খেতে যাবে তো, চিকেন লেগ পিস আমার ফেভারিট, চিকেন লেগ পিস। क्या कर रही हो यहाँ? আমি আমার জন্য খাচ্ছি না, দেখো বেবি ল্যাভেন্ডার খেতে চাইছে, আমি কে বলো? চিকেন লেগ পিস। তো আমরা এখানে কফি দিয়ে খাচ্ছি হচ্ছে গিয়ে চিকেন লেগ, কি যেন বলেটা কি যেন, চিকেন ললিপপ দিয়ে কফি দিয়ে খাচ্ছি, আর এত ভালো লাগছে আমি বলে এখানে বসো, এখানে নিয়ে এসো চেয়ারটা, মশা, আরে চেয়ারটা এখানে নিয়ে এসো। চিয়ার্স। থ্যাংক ইউ সো মাচ অর্ক, মানে এত ভালো ভালো ডিশেস রাখার জন্য। ইনফ্যাক্ট অর্পিতাদের বাড়িতেও আমি ফিশ ওরলি ফাটাফাটি খেয়েছি, আমার না এরকম বরাবর ভাজাভুজি খেতেই খুব ভালো লাগে। তো এখানকার এই চিকেন ললিপপ আর অর্পিতার বাড়ির ফিশ ওরলি একদম মুখে লেগে আছে, ফাটাফাটি। এই বলছি যে ওই যে যিনি খাবার সার্ভ করছেন উনি কিন্তু আমাদের দেখে চলে যাচ্ছেন না, কেন কি এখানে কি বারবার ভেজে ভেজে নিয়ে আসছে আর আমরা শেষ করে দিচ্ছি না। আমরা এখন বেবি কর্ন খাচ্ছি, ক্রিসপি চিলি বেবি কর্ন, কেমন ভালো লাগছে, ঘুম পাচ্ছে। আরে এরা গরম গরম ভাজছে তো, আর আমরা কি করছি, আসলেই আমরা দুজনে মিলে সুন্দর নিয়ে নিচ্ছি। বন্ধুর বিয়ে একটু কবজি ডুবিয়ে না খেলে হয়, ওই জন্য তো আমি ঘড়িও পরে আসিনি আজকে। তুমি ঘড়ি পরেছো নাকি? তো ঘড়িটা খুলে দাও, কবজি ডোবাতে হবে তো, প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা। আর দেখো বিয়ে তো বারবার আসে না, আমারও তো খাওয়ার ইচ্ছা নেই, এই জাস্ট ওদের একটু খারাপ লাগবে যদি আমি না খাই, তাই না বলো? হ্যাঁ, নাহলে আমরা অত ওরকম আমরা কিন্তু নই, তাই না বলো? একদম পুরো ল্যাভেন্ডার, ঠিক রাইট। এই কফিটা ভালো, এই কফি আর একটা খেতে হবে। আমার তো করছে, আমি তো ভালো লাগছে করতে, আমি সেজে গুজে এসেছি, অনেক দিন পর চোখের উপরে নীল রং করেছি। আরে মশা মারতে গিয়ে আমার মাথায় টাপলি মেরে দিচ্ছে, কি মুশকিল বলো তো। অলরেডি একটা কপিরাইট চলছে, আর একটা কপিরাইট হবে। তো এখানে দেখা হয়ে গেছে রমার সাথে। রমা হচ্ছে অর্কর ইনস্টিটিউটের বন্ধু, আর রমা আমাদের ব্লগস দেখে, আর রমার একটা ছোট্ট পুচকি মেয়ে আছে যাকে আমরা ছেলে ভাবছিলাম এতক্ষণ। ছেলে ভাবছিলাম, এত সুন্দর সাজিয়ে নিয়ে এসেছি ওকে, কি বলো। তো ইনি হচ্ছেন অর্পিতা দি, আর ইনি হচ্ছেন সবার বড় মামি, সবার বড় মামি, সবার মিনি। তো মামি আর সবাই আমাদের, আচ্ছা আচ্ছা ইনি হচ্ছেন মেজো মামি। তো সবাই আমাদের ব্লগস দেখে। খুব আনন্দ করছি বিয়ে বাড়িতে, খুব ভালো লাগলো, বিকজ লকডাউনে এদিক ওদিক অনেক জায়গায় গেছি, মানে লকডাউনের পরে এদিক ওদিক অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম ফ্যামিলি গ্যাদারিং, বন্ধু বান্ধব সবাই একসাথে এক জায়গায়, তাই না বলো? এই জন্য আমরা এখানে বসে কিন্তু খুব এনজয় করছি। আমরা জাস্ট এই বউ যেখানে বসে আছে তার ঠিক উল্টো দিকে একটা চেয়ার আছে,
সেখানে এসে বসে সোফা আছে, সো ফার সো গুড। অ্যান্ড সবাই আসছে যাচ্ছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, খুব ভালো লাগবে। এখান থেকে খুব এনজয় করেছি, না তোমার যেতেই ইচ্ছা করছে না, এত ভালো লেগেছে আমার খিদেটা মরে গেছে, খিদে পেয়েছিল, আমার ঘুম পাচ্ছে। তো তুমি খেও না, আমি খাচ্ছি। না খাবো তুই কি খালি করে শোয়া যায় নাকি? তো আমরা ওয়েট করছি ওদের সবার হয়ে গেলে, তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো। এবং এটাই হচ্ছে ব্যাপার ওদের। ফাঁকা টাকা হলো এক্স্যাক্টলি। সরি, ভুল হয়ে গেছে। কোথায় সে? তোকে ডাকো না। তো এটা হচ্ছে আমাদের রাতুল, এটা হচ্ছে অর্কর ভাগ্নে, বড় ভাগ্নে, ঠিক আছে। আর ওর একটা ইউটিউবে চ্যানেলও আছে, তাই না? কি না? ইনভিনসিবল এজেন্ট, INVINCIBLEGEND। একদম। আর ওই চ্যানেলে তুমি কি করো? ভাইন্স বানাই, ঠিক আছে। ফানি ভিডিওস বানাই বেঙ্গলিতেই। বাহ, তাহলে একবার সবাই তোমরা দেখে নিও চ্যানেলটা। আর তুমি? হ্যাঁ, সাবস্ক্রাইব। আমার একটা মিউজিক চ্যানেল আছে। হ্যাঁ, কি নাম চ্যানেল? আলেখ্য পাল। বাহ, তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। তোমারও চ্যানেল আছে বাবু? আমার দাদার চ্যানেল আছে। তোমার দাদার চ্যানেল আছে? আর আমরা এখন খাওয়া দাওয়া করছি, মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দারুণ, এখানে ফ্রাইড রাইস, মাটন সমস্ত খাওয়া দাওয়া হচ্ছে। খেয়ে নিই, এবার মিষ্টি খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। এখন অর্ক আর অর্পিতার ভাত কাপড়ের ভিডিওটা এডিট করছি, যেটা আর কিছুক্ষণের মধ্যে আমরা আপলোড করে দেব এবং তোমরা দেখতে পারবে। আমি অনেক থ্যাংক ইউ আর অনেক ওয়েল উইশেস জানাতে চাই অর্ক আর অর্পিতাকে, যে ওরা ওদের এত স্পেশাল ডেটা আমাদের সাথে এবং আমাদের সাবস্ক্রাইবার সবার সাথে শেয়ার করেছে। বিকজ বিয়ে, ফ্যামিলি গ্যাদারিং ইজ এ ভেরি প্রাইভেট থিং। এবং তোমরা তো খুব ভালো মতনই জানো, যখনই আমরা এরকম ব্লগিং বা কিছু করি, সবসময় আমরা আমাদের বন্ধু বান্ধব রিলেটিভদের জানিয়ে করি যে এটা ইন্টারনেটে যাবে অ্যান্ড অল দ্যাট। সো আমি দেখলাম যে অর্কর বাড়িতে সবাই, দিদিরা, তারপরে অর্কর দিদি থেকে আরম্ভ করে অর্কর ভাগ্নেরা সবাই এত এক্সাইটেড ছিল। অর্কর বাকি বন্ধুরা সবাই এত এক্সাইটেড ছিল আমাদের এই ব্লগিং নিয়ে। এবং ওখানে অর্পিতার বাড়ির থেকে অনেকে এবং অর্কর বাড়ির দিকেও অনেকে আমাদের ব্লগস দেখে এবং সবার সাথে দেখা হলো, এত ভালো লাগলো আমি কি বলবো। এবং অর্পিতা, অর্ক এবং আকাদি এবং তাদের ফুল ফ্যামিলিকে অনেক অনেক থ্যাংক ইউ, যে তাদের স্পেশাল মোমেন্টসগুলো আমাদের সাথে, স্নেহা দেবজিৎ ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য। আমার ভাত কাপড় আমার হয়েছিল, প্লাস আমি যখন আমার ভাত কাপড়ের ভিডিওটাও দেখেছিলাম তখন আমি শেয়ার করেছিলাম ওখানে যে কেন আমাকে প্রণাম করতে হলো টিকলুকে, বা কেন আমাকে এরকম করে দাঁড়িয়ে ওর কাছ থেকে ভাত কাপড় নিতে হলো। আমার কাছে ব্যাপারটা খুব হিউমিলিয়েটিং লাগতো যে কেন এরকম করছে। আমরা তো দুজন দুজনের দায়িত্ব নিই, এটা সত্যি কথা, আমরা দুজন দুজনের দায়িত্ব নিই। কিন্তু হাজবেন্ডের বা বাবাদের বা এদের দায়িত্বটা কিন্তু মেয়েদের থেকে বেশি হয়। ইয়েস, হয়। টিকলুকে আমি প্রণাম সেদিনকে এই জন্য করেছিলাম, হয়তো তখন ওই মুহূর্তে মন থেকে করিনি, কিন্তু এখন যখনই করব নিশ্চয়ই মন থেকে করেছিলাম এই কারণে, মানে প্রণামটা এই জন্য করা, এই রিচুয়ালটা এই জন্য করা যে তুমি আমার থেকে বড়, ওই রেসপেক্টটা দেওয়ার। দেখো আমরা তো এমনিতেই বড়দের প্রণাম করে থাকি, তাই না? তো আমার হাজব্যান্ড যদি আমার থেকে বয়সে বড় হয় তো আমি কেন প্রণাম করব না, এই প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আজকে আমি যখন প্রেগনেন্ট, আমার মুড ডিফারেন্টভাবে থাকে। মাঝে মাঝে আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করি, এত চেঁচিয়ে ফেলি, পরে আমার নিজেরই খারাপ লাগে, কিন্তু ও সেটা চুপচাপ শুনে নেয়। অ্যাট টাইমস এই রেসপেক্টটা ও ডিজার্ভ করে এবং প্রত্যেকটা ছেলে ডিজার্ভ করে। প্রত্যেকটা ছেলে বিয়ের পর তাদেরও জীবন চেঞ্জ হয়। বউ যখন আসে বাড়িতে, মায়ের সাথে ইকুয়েশন, বাবার সাথে ইকুয়েশন, ভাই বোনের সাথে ইকুয়েশন চেঞ্জ হয় এবং ওদের
জিনিসটা আরও ডিফারেন্টভাবে হয়, সবার সাথে মানিয়ে ওদেরও চলতে হয়। শ্বশুরবাড়ি, শাশুড়ি মা দুজনকে সেমভাবে দেখতে হয়, এবং যাতে কখনো শাশুড়ি মাকে বেশি প্যাম্পার করতে গিয়ে মা দুঃখ না পেয়ে যায় সেইগুলোও দেখতে হয়। তো ছেলেদের লাইফও ডিফিকাল্ট, ছেলেদের লাইফও ইজি না। আর এখন যখন আমি প্রেগনেন্ট, আমি আমার উড বি বেবি দুজনেই আমরা কিন্তু এখন আমার বরের মুখের দিকেই তাকিয়ে আছি, ঠিক আছে। ও হচ্ছে আমার সব থেকে বড় ভরসা, বিকজ আমার কোনো শরীর খারাপে, আমার কোনো ভালো লাগায়, আমার কিছু খেতে ইচ্ছা করলে আমি কিন্তু ওর দিকেই তাকিয়ে আছি। অতএব হ্যাঁ, অবভিয়াসলি আমি ইনকাম করি, প্রত্যেক দিন ইনকাম করছি, কিছু না কিছু কাজ করছি, ডেফিনেটলি করছি। ফিনান্সিয়ালি আমি স্ট্রং, বাট ইমোশনালি আর অনেকভাবে কিন্তু আমি ওর উপরে ডিপেন্ডেন্ট। তো এবার থেকে আমি যখনই কোনো ভাত কাপড়ের অনুষ্ঠানে যাব, আমি জিনিসটাকে খুব সিরিয়াসলি নেব, এবং যদি কোনো মেয়ে থাকে তাকে বোঝানোর চেষ্টা করব যে এই রিচুয়ালটা অ্যাকচুয়ালি খারাপ নয়। হাজব্যান্ডের কিছু দেওয়া জিনিস সত্যি মাথায় করে রাখা উচিত, কেন কি সেই ছেলেটাও প্রচুর অ্যাডজাস্টমেন্ট, প্রচুর স্ট্রাগল, অনেক কিছু দিয়ে যায় তোমাকে নতুন বাড়িতে কমফোর্টেবল ফিল করানোর জন্য এবং তোমার জীবনটা ভালো করার জন্য। হ্যাঁ, এবার এখানে হয়তো অনেকেরই এক্সপিরিয়েন্স হয়তো খারাপ হয়, ডেফিনেটলি হয়। আমারও অনেক বন্ধুবান্ধব আছে যাদের হয়তো এক্সপিরিয়েন্স ভালো নয়, হাজব্যান্ড সেরকম সাপোর্ট করে না, বা অনেক কিছুই হতে পারে। কিন্তু যখন তোমার সোলমেটকে তুমি সত্যিই যেদিনকে পেয়ে যাবে না, সেদিনকে দেখবে আমার কথাগুলো দেখবে মিলে যাবে, ঠিক আছে। তো চলো, আমি এখন একটু চা খাওয়া, যে সকাল থেকে ঘুম থেকে উঠে একটু মুডটা খিচিবিচি হয়ে আছে, জানি না কেন। তো যাই হোক, আমি চাটা খাই, এখন এই ব্লগটা এডিট করি। টিকলু আছে মামনিকে নেবুলাইজার দিতে, তারপর আমি একটু পরে বাড়ি যাব, মায়ের কাছে যাব। তো খুব এক্সাইটেড ফিল হচ্ছে, ভীষণ মজা লাগছে, বিকজ আমি আই গেস 3.5 মাস পর আমার বাড়িতে যাব, আমার নিজের বাড়িতে যাব, যেখানে আমার মা আছে, আমার পাপা আছে, আমার খাট আছে যেখানে গিয়ে আমি শোবো। সো ভেরি এক্সাইটেড। তো চলো দেখতে থাকো। আজ হচ্ছে সন্ধ্যে 7:10, আমি আর স্নেহা এখন যাচ্ছি মামনির কাছে। স্নেহাকে ছাড়তে যাচ্ছি, ড্রপ করতে যাচ্ছি, তারপরে আবার সোমবার আশা করি ওকে নিয়ে আসবো, সঙ্গে মামনিকেও নিয়ে আসবো। বল দাওয়া করে মামনি আসতে চায় না, কিন্তু আমি ফোর্স করবো এবং নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। এই Q2 গাড়িটা লঞ্চ করেছে ইন্ডিয়াতে কিছু মাস আগে। তো ওখানে একজন সেলস ম্যানেজার রয়েছেন যিনি আমার চেনাশোনা, তো উনি চেয়েছিলেন যে আমি গাড়িটা টেস্ট ড্রাইভ করি, এসেছিলেন এবং আমার একটা হ্যাম্পার দিয়ে গেছে অডি কলকাতা থেকে। দিস ইজ ইট, থ্যাংক ইউ সো মাচ অডি কলকাতা। তো গাড়িটা বোধহয় পসিবলি সামনের সপ্তাহে আমরা পাবো, কিছুক্ষণের জন্য একটু টেস্ট করে দেখবো, চালিয়ে চুলিয়ে দেখবো, রিভিউ দেবো তারপরে। তো হ্যাম্পারটার মধ্যে রয়েছে একটা সুন্দর লাকি ব্যাম্বু না, ট্রি। শুধু ব্যাম্বু ট্রি নেই, একটা জলের বোতলও দিয়েছে হিমালয়ার। হ্যাঁ, এটা কনসেপ্টটা হচ্ছে মিনারেল ওয়াটার, ওই গাছটাতে এই জলটা দিতে। ও আমি ভাবলাম আমাকে খাওয়ার জন্য দিয়েছে বোধহয়। তো ওরা কি কেন্টের জল আর গাছ খাবে মিনারেল ওয়াটার। এই দেখো কি সুন্দর লাকি ব্যাম্বু ট্রিটা। সব থেকে আমার যেটা মন কেড়েছে সেটা হচ্ছে এই প্যাকেটটা, মানে সরি এই থলিটা এত সুন্দর, অনেক কিছু নিয়ে এর মধ্যে যাওয়া যাবে। এটা বেশি ভালো লেগেছে তার কারণ থলিতে লেখা রয়েছে অডি, এবং কথা হচ্ছে আউডি, যদিও আমরা অডি বলি ইন্ডিয়ানরা, আর তার সঙ্গে সেই 4খানা ছাল্লা, এটা দেখে বেশি ভালো লেগেছে, তাই তো? ওটা ও ক্যারি করে শো অফ করবে, দেখো আমার কাছে অডির ব্যাগ আছে। আমার অডি ভালো লাগে না, ভালো না লাগে কিছু এসে যায় না, তোমার ভালো লাগে কি লাগবে না, তাদের কারো কিছু এসে যায় না, আমাদের তো নেই। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে আমার একটা ছোটখাটো রোলস রয়েস হয়ে যায়, ব্যাস, আর কিছু চাই না। ওকে, নাইস। তোমাদের চাপাবো গো, সত্যি বলছি। ডাকো না ঠাকুরকে যে সেনা দিদি, সেনা দিদি। আপাতত পরবর্তী 2 বছরের মধ্যে কোনো গাড়ি না 2 বছর পাগল, এই গাড়িটা কিনেছো মিনিমাম আমাদের এই যেটা গাড়িটা খুব ভালো, জানো তো, এক্সপ্রেসটা 6-7 বছর, আমি তো 10 বছর চেষ্টা করবো এটাকে চালানোর। দেখা যাক চলে কি নতদিন। না চলবে, কেন চলবে না? আবার কটা মানুষের 4টে চাকা লাগে, একটু বসার সে তো হ্যাঁ, অবভিয়াসলি সেসব মানুষের স্বপ্ন বলে তো একটা জিনিস হয় নাকি। এস ক্রস খুবই ভালো গাড়ি, সুজুকি মানে মারুতি সুজুকি হ্যান ত্যান, কিন্তু আমাদের আমার সবসময় ছোটোর থেকে ইচ্ছে ছিল যে মার্সিডিস, BMW বা অডি কোনো একটা গাড়ি থাকবে। সব একটা স্বপ্ন থাকা উচিত, তাহলে মানুষের লক্ষ্যে এগোতে সুবিধা হয় আমার মনে হয়। একটা স্বপ্ন না থাকলে মানুষ সেই মোটিভেশনটা পায় না। সব স্বপ্ন হবে সত্যি, বলছে মিঠুন চক্রবর্তী।